নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে আমুদি মাছের বাটি চচ্চড়ি। এটা অসাধারণ খেতে লাগে। আজকাল আমুদি মাছ খুব একটা পাওয়া যায় না, কিন্তু আজকে আমি বেশ বড় সাইজেরই আমুদি মাছ পেয়েছিলাম। আমুদি মাছের মাথাটা কেটে দিতে হয়, এটা একটা কারণ, সেটা হচ্ছে যে মাথার মধ্যে একটা পাথর থাকে, সেই পাথরটা যাতে না খাওয়া হয় তাই জন্য মাথাটা কেটে দিতে হয়। তা আমি কিছু বড় বড় আমুদি মাছ পেয়েছি, তার সাথে আমি যেটা জোগাড় করে নিয়েছি সেটা হচ্ছে টমেটো, পেঁয়াজ কুচি, রসুন থেতো করা, খানিকটা আলু ঝিরিঝিরি করে কাটা যেমন মাছের চচ্চড়িতে দেয়, এবং শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এইগুলো সমস্ত। তো এবার যেটা করব আমি প্রথমে হচ্ছে সেটা হচ্ছে এই আমুদি মাছের একটা হালকা গন্ধ থাকে, সেটা অনেকে হয়তো পছন্দ নাও করতে পারে। সেই গন্ধটা কাটানোর জন্য যেটা বেস্ট উপায় সেটা হচ্ছে আমি এখানে খানিকটা একটা অর্ধেক লেবুর রস আমি আমুদি মাছটা মাখিয়ে দেবো। মাখিয়ে দিয়ে একটু খানিকক্ষণ রেখে দেবো ভালো করে নাড়াচাড়া করে, এবং তারপরে এটাই ডাইরেক্ট দিয়ে দেবো। মানে লেবুর রসটা যে ফেলে দিতে হবে এরকম কিছু নয়। আপনি দেখবেন যে মাছটা একটু লেবু দেওয়ার সাথে সাথে মাছটা কিন্তু ইট স্টার্টস গেটিং ওয়েল ডান আর কি, মানে একটু একটু সাদা সাদা ভাব আসছে, অনেকটা সাদা সাদা ভাব এসে যাচ্ছে লেবুটা, মানে বিকজ অফ দ্য অ্যাসিডিটি অফ দ্য হোল থিং। তা আমি এবার যেটা করব সেটা বাটি চচ্চড়ি, যেহেতু আমি একটা এরকম স্টিলের খাবো টাইপের বড় মানে পাত্র নিয়েছি যেটার একটা ঢাকনাও আছে, এবং প্রথমে আমি যেটা করব কিছু না দিয়ে, আগুন না জ্বালিয়ে আমি বাটিটার মধ্যে প্রথমে মাছগুলো দেবো। মাছগুলো সেই লেবু মাখানো মাছ, আপনি দেখছেন অনেকটা সাদা সাদা হয়ে এসছে। এবং তারপরে যেটা করব, একই বাটির মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করব, আমি টমেটো অ্যাড করব, আলু অ্যাড করব। আমি এগুলো সমস্ত কিছুই একবারে অ্যাড করে দিচ্ছি এখানে, যেটা যেমনভাবে আমরা আলুর বাটি চচ্চড়িও করি তেমনই এর উপায় আর কি। তো এবার আলুটাও অ্যাড করে দিলাম, তারপরে আমি লঙ্কা, রসুন, যা যা যেগুলো আমি আপনাদের দেখিয়েছি, যেগুলো ইনগ্রিডিয়েন্ট হিসেবে রেখেছি সেগুলো সব অ্যাড করে দেবো। এর সাথে আমি যেটা অ্যাড করব আরও খানিকটা, সেটা হচ্ছে খানিকটা নুন, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর কি। লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য রঙটাও ভালো আসবে এবং খেতেও ভালো হয়, এবং লঙ্কাটার একটা আলাদা ফ্লেভারও হয় এই বাটি চচ্চড়িতে। এইবার যেটা করতে হবে, বেশ খানিকটা সর্ষের তেল আমি এটাতে ঢেলে দেবো। সর্ষের তেলটা অ্যাড করে আমি ভালো করে জিনিসটা নাড়াচাড়া করব, ভালো করে মাখিয়ে নেবো। মাছগুলো ওপরে চলে আসবে, আলুগুলো হয়তো তলায় চলে যাবে, পেঁয়াজটা যাতে পুরো জিনিসটার গায়ে মেখে যায়। একটু বড় পাত্র হলে ভালো হয়, আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, একটু উপচে উপচে পড়ছে, কিন্তু ইট উইল নট মেক এনি ডিফারেন্স, যেমন টেস্ট হওয়ার তেমনই হবে। তো এবার পুরো জিনিসটা আমার ভালো করে নাড়া হয়ে গেছে, আমি অল্প সামান্য জল অ্যাড করব, কারণ যেহেতু নুন টুন সব কিছু দেওয়া আছে, এটা থেকে জল অনেকটাই বেরোবে এবং তাতেই জিনিসটা কুক হয়ে যাবে। তো এবার এই জিনিসটা এরকম করে করে নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো এবং গ্যাসটা একদম লো ফ্লেম করে দেবো। লো ফ্লেম করার কারণ এটা আস্তে আস্তে ভাপে ভাপে জিনিসটা হবে, এবং আমি এটার ঢাকনাটা চাপিয়ে, আর কিচ্ছু করার নেই এই রান্নাটায়। এই ঢাকনাটা আমি চাপিয়ে দিলাম। চাপিয়ে দিয়ে যেটা করবো, একটু যাতে ভাপটা যাতে অনেকক্ষণ থাকে, আমি এর উপর একটা বড় পাথর বাটি টাইপের বসিয়ে দিলাম। আপনি যে কোনো ভারী জিনিসের উপর বসাতে পারেন, শিলের নোড়া বসাতে পারেন কিংবা অন্য কোনো পাথর বসাতে পারেন, জিনিসটা এরমভাবেই হবে। তা মাঝখানে আপনি দেখছেন জিনিসটা এখন অনেকটা জল বেরিয়ে এসছে, আলুটা সেদ্ধ হয়ে ও এখনও বোধহয় হয়নি, একটু বাকি আছে। আমি কিছু ধনেপাতা আর কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি এর মধ্যে, এবং জিনিসটা এরকমভাবে ফুটতে থাকবে। নাড়াচাড়া কিংবা এপিট ওপিট করা এসবে কিচ্ছু দরকার নেই। এখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কি। তা আমি এবার জিনিসটাকে ঢাকা দিয়ে দিলাম আবার। ঢাকা দিয়ে আমি জিনিসটাকে আবার খানিকক্ষণ ফুটতে দেবো একদম লো আঁচে। তা মাছটা আপনি দেখছেন সাদা সাদা হয়ে গেছে, মাছ ইজ অলরেডি ডান। টমেটোগুলোও ভেঙে গেছে এবং অন্যরকম দেখতে হয়ে গেছে। মাই বাটি চচ্চড়ি ইজ অল ডান বেসিক্যালি। তাই আমি এটা ঢাকনা দিয়ে আলাদা করে সরিয়ে রাখবো, অ্যান্ড রেস্ট ফর সাম 10-15 মিনিটস বিফোর উই ইট। তা আপনি দেখছেন আমার বাটি চচ্চড়ি রেডি, এবং এটা অসাধারণ লাগে ভাতের সাথে খেতে। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।